এই সমস্যার সমাধান পেতে যদি হয়, মানুষ আজকে তার দিশেহারা, পেরেশান, সমাজে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, না থাকার কারণ আমাদের মধ্যে কোরআন নাই। কথা কর ঠিক না বেঠিক? আমাদের মধ্যে কোরআন নাই। এই কোরআন বাস্তবায়ন হলে যাদের সমস্যা, যারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না, যারা নিজেদের সমস্যা জাহান্নামের উপযুক্ত যারা হয়ে যাচ্ছে, তারা বুঝতে পেরেছে কোরআন এই সমাজে কোরআনের আইন বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। সেই জন্য তারা তাদের মতন ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে বাস্তবায়নের জন্য তিনি আয়াত সেট করে দিল, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছি সত্য দিন সহকারে, হেদায়েত, পরিপূর্ণ হেদায়েত দিয়া আমি আমার রাসূলকে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাজ হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, রাসূলের কাজ হলো গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করবে, কোরআনকে বিজয়ী করবে, ইসলামকে বিজয়ী করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফের মুশরিকরা অপছন্দ করে। কথা কোন ঠিক না ঠিক? কাফের বেঈমানরা কখনোই চায় না কোরআন বাস্তবায়ন হোক। চায় নাকি? কথা বলেন, চাই? কখনোই চায় না। শুধু কোরআনই নয়, কোরআনের কথা বলুক এমন মানুষও কাফের বেঈমানরা পছন্দ করে না। কথা কোন ঠিক না ঠিক? তারা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদিও তাদের অপছন্দ হয়, যদিও কাফের মুশরিকদের অপছন্দ হয়, মুনাফিকদের অপছন্দ হয়, ফাসিকদের অপছন্দ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন পাঠিয়েছে কে? আল্লাহ। কোরআন পাঠিয়েছে কে? এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব কার? এই কোরআন সংরক্ষণ করবে আল্লাহ। ভাইরা আমার, উপস্থিত ভাইরা, আপনাদের বলতে চাই, গত স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে কোরআনকে উৎখাত করার জন্য, কোরআনের পছন্দওয়ালা মানুষগুলোকে উৎখাত করার জন্য একেবারে জুলুম নির্যাতন চালিয়েছে। এরপরেও বাংলার জমিনে কোরআন আছে না নাই? কোরআন থাকবে, চিরকাল থাকবে। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? জোরে বলেন, কার? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই কোরআনকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র কম করে নাই, কিন্তু তারা উৎখাত করতে পারে নাই। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই কোরআন আমাদের সংবিধান, এই কোরআন আমাদের সংবিধান। এই কোরআন মানার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অসংখ্য জায়গায় আমাদের নির্দেশ দিয়েছেন। সেজন্য ভাইরা আমার, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও রাসূল তুমি বলে দাও, ও রাসূল তুমি বলে দাও, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবগুলা কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? ভালো কাজ করি কার জন্য? এই যে মাহফিল দিয়েছে কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছি। মানুষকে দেখানোর জন্য আমরা কিছু
করি না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি রাজনীতি করো, ওই রাজনীতির মধ্যে ইসলাম যদি না থাকে, তাহলে তোমার সব আমল বরবাদ করে তোমাকে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে রাজনীতি করলো, ইসলামী রাজনীতি করার দরকার আছে না নাই? কথা বলেন না গো, ইসলামী রাজনীতি করার দরকার আছে না নাই?